কারোর কবর যদি হয় মদিনার রওজা আতহারে সাইয়্যিদুল মুরসালিনের জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটির কাছে, মাটির তাসির যেটা হুদুদে হারামের ভেতরে ছড়াবে, ওইটা যদি খালি সে পায়, রওজা আতহারের কাছাকাছি যদি কারোর মরণ হয় আর কবর হয়, তাহলে আশা করা যায় কবরের আযাব মাপ। এ কারণে মরণ কবর ভালো জায়গায় ভালো সময় চাইতে হয়। আল্লাহর রাসূল চেয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। মরণ দিন কঠিন দিন, মরণ স্মরণ করা। আর একটা দিন কঠিন দিন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা। তুমি একদিন আসামি হবে আর আল্লাহ তাআলা তোমার বিচারক হয়ে বিচার করতে বসবে। সেদিনকে ভয় করো, যেদিন নবীরা থরথর করে কাঁপবে। হাদিসে আছে ঈসা নবী এরকম কাঁপবে, মাথা নিচে দিয়ে ১০০ লাখ নবী দাঁড়িয়ে থাকবে, ইয়া নাফসি নাফসি করবে। সেদিনকে ভয় করো, যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা। কি নিয়ে দাঁড়াইবা আল্লাহর আদালতে? চিন্তা করো একটু। নেকি নিয়ে দাঁড়াইতেছ না গুনাহ নিয়ে দাঁড়াইতেছ? নেকি তো বেশি যাদের, তাদের তো ফালাহ কামিয়াবি। নেকির বেলা ওজন হয়ে গেলে যাইব গা জান্নাতে। কিন্তু তোমার নেক বেশি না গুনাহ বেশি? তুমি কি গুনার বদবু লয়ে যাইতেছ নাকি নেকির খুশবু লয়ে যাইতেছ? একটু চিন্তা করো। ওই দিবসটাকে ভয় করো, যেদিন আধা দুপুরে সূর্য থাকবে, তালু টাস করে ফেটে যাবে, মগজ টকবক করে গড়ায় গড়ায় পড়বে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, পানি পানি চিৎকার হবে, জিব্বা নাভি পর্যন্ত ঝুলা পড়বে। ওই দিনকে একটু ভয় করো। দুনিয়ার কত কিছুরে ভয় পাইলা, বাঘেরে ভয় পাইলা, সাপেরে ভয় পাইলা, পুলিশরে ভয় পাইলা, চোরেরে ভয় পাইলা, ডাকাতরে ভয় পাইলা, চাঁদাবাজরে ভয় পাইলা, আল্লাহরে ভয় পাও না কেন? হাসরের দিনরে ভয় পাইতে পারো না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলিশানে শুকর। আল্লাহ পাক আমাদেরকে একটা মাদ্রাসার হাফেজা আলিমা, হাফেজে কোরআন, ছাত্র ছাত্রী, তাদের দস্তারবন্দি দোয়া মাহফিলে আমাদের আল্লাহ বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের জিন্দগির 3টা ধাপ আছে, 3টা কঠিন দিন আছে। একটা কঠিন দিন হলো মানুষের জন্মের দিন, যেদিন মানুষ পৃথিবীতে আগমন করে। এই দিবসটা যে সন্তান জন্ম হয় তার জন্য বড় কঠিন, পাশাপাশি যার পেট থেকে সন্তান জন্ম হয় তার জন্যও কঠিন। যে জন্মগ্রহণ করে তারও মৃত্যুর ঝুঁকি। কখনো জন্ম নেওয়ার সময় মানুষের মৃত্যু হয়, আর যার পেট থেকে জন্মগ্রহণ করে তার জন্য মৃত্যুর ঝুঁকি। কখনো কখনো সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের মৃত্যু হয়। এ কারণে জন্মের দিন যখন এসে যায় তখন মায়েরা আপনজন থেকে বিদায় গ্রহণ করে। স্বামীর কাছ থেকে বিবি বিদায় নেয়, আপনজনদের কাছে ক্ষমা চায়, আর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। যে ঘটতে পারে এমন যে আমার সন্তান জন্ম দিতে গিয়ে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এটা মানুষের জিন্দেগির একটা কঠিন দিন। মানব জীবনের প্রথম অধ্যায় এক কঠিন অধ্যায়। জন্মটা যদি
মুসলিম ঘরে হয়, তাইলে জন্মের মাধ্যমে সে ইমানের বাগানের সদস্য, মুমিনদের বাজারের সদস্য হিসেবে গণিত হয়। আর যদি জন্মটা কাফেরের ঘরে হয়, তাহলে জন্মসূত্রে সে কুফুরের বেড়াজালে আটকা পড়ে যায়। যদি এমন কঠিন জন্ম কারোর হয়, তার যদি বুঝ এসেও যায় যে ইসলাম সত্য, কোরআন সত্য, শুধু জন্মের দিবসের কঠিন বেড়াজালে আটকে পড়ার কারণে দৌলতে ঈমান থেকে সে বঞ্চিত হয়। যেমন হুজুরের চাচা আবু তালিব, সে বুঝেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সে বুঝেছে ইসলাম সত্য ধর্ম, কিন্তু জন্মসূত্রে শিরকের বেড়াজালে আটকা পড়ার এই দায়রাত থেকে বের হওয়ার মতো সুযোগ তার হয়নি, বোঝার পরেও হয়নি। এ কারণে মুমিনের ঘরে যদি কারোর জন্ম হয়, তার ঈমানি জীবন সহজ হয়। আর যদি মুশরিকের ঘরে কারোর জন্ম হয়, তো জন্মের দিনের মাধ্যমেই তার হায়াত জীবনের সঠিক পথের যাত্রা বড় কঠিন থেকে কঠিন হয়। এই জন্মের দিনটা মানুষের জিন্দেগির একটা কঠিন দিন। আলহামদুলিল্লাহ, এই কঠিন দিন আমরা পার করে ফেলছি। সামনে আর 2টা কঠিন দিন আছে। সামনে যে কঠিন দিনটা মানুষের আছে জন্মের পরে, সেটা হলো মরণ দিন, যেদিন মানুষের মৃত্যু হয়। এই দিবসটাও খুব কঠিন দিন, কারণ মরণ যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। মরণের মাধ্যমে মরণ যাত্রা, মরণের মাধ্যমে যে যাত্রা পথ, আখিরাত পথের যাত্রা, এটা বড় কঠিন যাত্রা। যেই পথে চলতে, আখিরাতের পথে চলতে বড় কঠিন, সহায় সম্বলহীন, সাথী বাতিহীন এক পথে তার যাত্রা শুরু হয়। মরণের মাধ্যমে কবর পথের যাত্রী হয় মানুষ। মৃত্যুর মাধ্যমে হয়তো জান্নাতের বাগানে চলে যায়, আবার কেউ কেউ মৃত্যুর মাধ্যমে দোজখের আগুনে চলে যায়। এই দিবসটা বড় কঠিন। সকল মায়াজাল কেটে, পৃথিবীর সব মায়ার বন্ধন ছিঁড়ে একটা মানুষ একা একা অন্য আলাদা জগতের দিকে তার পদযাত্রা শুরু হয়। অনেক কঠিন বিষয়। এই কঠিন দিবসের স্মরণ আল্লাহর রসুল বেশি করে করতে বলেছেন। নবী বলেছেন, তোমরা মরণের স্মরণ বেশি করো, কারণ মৃত্যুর স্মরণটা একটা মানুষকে হেদায়েতের পথে চালানোর জন্য যথেষ্ট। মৃত্যুর স্মরণটাই, তার এর ওয়াজ করতে হবে না। যার মরণের স্মরণ হবে তাকে এত বুঝাইয়া দিন মানাইতে হবে না, তার মরণের স্মরণ তাকে দিনের পথে চলতে সাহায্য করবে। এ কারণে আল্লাহর রসুল মৃত্যুর স্মরণ হয় এমন আমলের ফজিলত বলে গেছেন। জানাজার ফজিলত বলছেন, কবর জিয়ারতের ফজিলত বলছেন, মাইয়িতরে গোসল দেওয়ার ফজিলত বলছেন। কেউ যদি মরা মানুষরে গোসল দেয়, তাইলে যিনি গোসল দেয় তার মরণের কথা স্মরণ হয়। কেউ যদি মরা মানুষের জানাজায় অংশগ্রহণ করে, তো তার মরণ স্মরণ হয়, কারণ বন্ধু বন্ধুর সামনের থেকে চলে যায়, তাকে মৃত্যুর কথা স্মরণ করাইয়া দিয়ে যায়। এ কারণেই জুলকারনাইন নিজের মৃত্যুর মাধ্যমে দেশবাসীকে মরণ স্মরণ করাইতে, কবরের হালত স্মরণ করাইতে ওসিয়ত করেছিলেন। জুলকারনাইন তার সন্তানদের বলে, আমি মরে গেলে আমার লাশটা শহরের অলিগলিতে নর নারী সবার সামনে দিয়ে ঘুরাইবা, আর আমার কাফন থেকে আমার হাত 2টা বাইরে বের করে দিবা। সারা দুনিয়া দেখবে যে সারা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন খালি হাতে কবরে যাইতেছে, দুনিয়ার কিছুই তার সাথে যায় না। এটা কঠিন দিন। এ কারণে আল্লাহর রসুল আবার মৃত্যুর মুরাকাবার আমল শিখাইছেন।
তো তুমি চিন্তা করো যে তোমার আজরাইল আসছে তোমার ঘরে, তোমার রূহ বাইর করতেছে, তোমাকে নিয়ে যেতেছে, তুমি মরে গেছো, তোমার নতুন জামা খুলে ফেলা হয়েছে, দামি পোশাক খুলেছে, কাফন এনেছে, জীবনের শেষ গোসল দেওয়ার জন্য তোমাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তোমাকে মশারি টানায়া তোমার আপনজনরা গোসল দিয়ে দিতেছে, শেষ বিদায়ের যাত্রা সাজায় তোমাকে কবর পথে পাঠায় দিতেছে। এগুলো স্মরণ করো। কেউ যদি মৃত্যুর মুরাকাবা করে তো তার ঈমান মজবুত হয়, তার নফসে আম্মারা দুর্বল হয়। তার ভেতরে যে নফস আছে আম্মারা, যেটা গুনাহ করার জন্য পেরেশান থাকে, এটা মরণের স্মরণের মাধ্যমে এটা দুর্বল হয়। দুর্বল হইলে পাপ কার্য থেকে বাঁচা সম্ভব হয়। এই কারণে মৃত্যুর স্মরণ, কারণ মরণ দিন কঠিন দিন। নেককার মানুষের মরণেও ন্যূনতম সাকারাত যদি কারোর হয় তাহলে এটা বড় কঠিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষের মাথার উপরে যদি 1000টা তরবারি দিয়া একসাথে আঘাত করা হয়, এই মানুষের কষ্ট যত হবে, আজরাইল রূহ টান দিলে সর্বনিম্ন কষ্ট যেটা হয় এটা তার চাইতে আরো অনেক ভয়ঙ্কর। আজরাইল যখন রূহ ধরে টান দিবে অনেক ভয়ঙ্কর, সাকারাতুল মাউত, ভয়ঙ্কর। এই কারণে এটার ইয়াদ, এটা স্মরণ খুব বেশি করা। এটা জোয়ান বুড়া দেখে আসবে না, হায়াত ফুরায় গেলে চলে আসবে। কেউ যদি কল্পনা করে যে আমার বয়স হয়েছে 20 বছর, আমি আরো 40 বছর পরে মরব, না, তোমার চাইতে 2 বছরের কম বয়সের মানুষের জানাজাও গতকাল হয়েছে, এটা স্মরণ করো। ফিলিস্তিনে জন্ম নেওয়া শিশুর জানাজা বাবা পড়েছে, স্মরণ করো। তোমার জানাজাও আসতেছে, তো ইয়ার হয়ে স্মরণ করতে হইব। মরণের দিনটা এটা বড় ভয়ঙ্কর এবং বড় কঠিন দিন। তবে যদি মরণকালে কারোর মুখে কালিমা উচ্চারিত হয় তাইলে মরণ দিনটাই তার জান্নাতে যাওয়ার দরজা খুলে দেয়। এই জন্যে মরণ ভালো চাইতে হয় আল্লাহর কাছে। ও আল্লাহ, আপনি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিবেন। ও আল্লাহ, আমার মুখে যেন কালেমা উচ্চারিত হয়। ও আল্লাহ, আমার মৃত্যুর দিনে যেন আমি কালমা পড়তে পারি, এমন একটা মরণ দিবেন। কারণ আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মরে আর মৃত্যুর সময় যদি তার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার সাথে সাথে মৃত্যুর মাধ্যমে তাকে জান্নাতে পাঠায় দেয়। আমাদের এক বুজুর্গ ছিলেন, বড় মুহাদ্দিস আবু যুরআ রাজি, মৃত্যুর আগ দিয়ে কালেমা পড়ে মরে গেছে। কালেমা পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে মরে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর রূহ বাইর হয়ে গেছে। মরণের জায়গাটা যেন ভালো হয়। কারণ কারোর মরণ হয় রাস্তায়, কারোর মরণ হয় বড় সস্তায়, কারোর মরণ হয় বড় চড়া দরে, শহীদি মরণ হয়। কারোর মরণ হয় মসজিদের ভিতরে, কারোর মরণ হয় রোজার মাসের ভিতরে। রমাদানে যদি কারোর মরণ হয় তাইলে রমজানে ঢুকিয়া মইরা গেলেও লাভ। এই কারণে আল্লাহর রাসূল আশ্চর্য দোয়া শিখাইছেন, বাল্লিগনা রমাদান। কি দোয়া? বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে খালি কোন রকমে ভিড়াইয়া দেন, এটা আমাদের পৌঁছায়া দেন রমজানে। পৌঁছার পরে যদি মরে যায় তা অসুবিধা নেই, কারণ রমজানে কেউ মরলে
সে তো খুশনসিব মরণ তার, দোজক বন্ধ জান্নাত খোলা। আল্লাহু আকবার। রমজান আইতাছে, রমজান খুব সামনে, শাবান মাস চলছে, রমজান নিকটে। কোন রকম রমজানে ঢুইকাও যদি কেউ মরে, বাস তার কপাল খুলে গেল। তবে আমাদের বুজুর্গরা বলেন, রজবেও যদি কেউ রমজান পাওয়ার দোয়া করতে করতে মরে, তারেও আল্লাহ দোয়ার বরকতে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন রজব শাবানের নবী দোয়া শিখাইছে না? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের এক বুজুর্গ বলেন, জানো কোন ঔষধ দুনিয়াতে সবচেয়ে বেশি চলবে? বেশি চলবে, সুস্থতার ঔষধ বেশি চলবে না। যদি কেউ হায়াত বড়ি বানাইতে পারে, বড়িটার নাম দিল হায়াত বড়ি, এটা যে খাবে তার হায়াত বাড়বে। যদি এমন কোনো বড়ি কেউ বানাইতে পারে যে 1 ট্যাবলেট খেলে পরে 1 মাস, 2 ট্যাবলেট খেলে পরে 2 মাস, 1000টা খেলে 1000 মাস, এরকম কোনো বড়ি যদি কেউ বানায়, তাহলে তার এই বড়ি সবচেয়ে বেশি চলবে। প্রয়োজনে বাপেরা ছেলে মেয়েদেরকে টাকা পয়সা কিছু না দিয়ে সব ট্যাবলেট কিনে বয়ে থাকবো, খাইবো আর বাঁচবো, কাউরে কিছু দিত না। এটার চাইতে বেশি দামি মার্কেটিং আর কোনোটার হবে না। যদি কেউ হায়াত বড়ি বানায়, বড়ির নাম দিছে হায়াত বড়ি, খাইলে হায়াত বাড়ে। যদি এরকম কোনো ঔষধ কোনো কোম্পানি বানায়, তাহলে ওই কোম্পানি 2-4 দিনের ভিতরে 24 ঘন্টায় অনলাইন বুকিংয়ে তার সব মাল আগামী কিয়ামত পর্যন্ত সব ডেলিভারি হয়ে যাব। অনলাইন বুকিং হয়ে যাব সব কিয়ামত পর্যন্ত। যায় যায় নিয়ে দিয়াইতে হইব না, আয়া নিয়ে যাইব, আগে দিয়া নিয়ে যাইব, সব মাল লেখা দিয়া বড়ি লয়ে যাব। কারণ সবাই দুনিয়াতে বাঁচতে চায়, কিন্তু হায়াত বড়ি পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারবে? জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে না। তবে আল্লাহর রসুল হায়াত বড়ি দিছে, সেটা হলো রোজা। এই রজব শাবানে যদি এই সুন্নাহর উপরে কেউ আমল করে, বাল্লিগনা রমাদান, বাল্লিগনা রমাদান, তাহলে তার হায়াত বাড়ায় দিব আল্লাহ। কারণ আল্লাহ তো বুয়া কোনো জিনিস শেখানোর কথা না। আল্লাহ কি বুয়া কোম্পানি যে বুয়া ঔষধ বেচবো? হ্যাঁ, ব্লাঙ্ক কোনো কিছু বিক্রি করবে, ব্লাঙ্ক দোয়া বিক্রি করবে? ওইটা কি রবের শান? আমার রব তো ব্লাঙ্ক দোয়ার নবীরে দিয়ে বিক্রি করার কথা না। নিশ্চয়ই এই দোয়ার ভেতরে হায়াত আছে। দোয়ার ভিতরে কি আছে? কোন দোয়া ব্লাঙ্ক না, এটা খালি না, শূন্য না, কোন দোয়া খামখা না, এর ভিতরে আছে। আছে যেহেতু বাল্লিগ না আছে, তাহলে এর ভেতরে হায়াত, বলেন বলেন, এর ভিতরে কি আছে? হায়াত আছে এটার ভেতরে। নবী ভুয়া কোনো জিনিস উম্মতরে শিখানোর কথা না। আল্লাহ তার বান্দাকে ভুয়া কোনো কথা দেওয়ার কথা না। বাল্লিগ না, তাহলে হায়াত এর ভিতরে আছে, যে পড়বে তার হায়াত বেড়ে যাবে। এ কারণেই আমাদের মুরব্বীরা শিখায়, যেমন শাবান মাস চলছে না এখন, অনেকে মনে করে যে শাবান যেহেতু চলছে তাই রজবের কথা আর কইতাম না। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগ। আমি একদিন দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ও বাল্লিগনা রমাদান। দোয়ার পরে আমার উস্তাদে আমার ডাক্কা নিয়ে কান ধরে কয়, রজব কাটলি কে? রজব গেছে গা, রজব পিছে গেছে। কয় মগা কোথাকার, রজব আর একটা সামনে আছে। এই রজব শেষ রজব না, আর একটা রজব কই আছে? সামনে আছে। এখন বলবি মানে একদিন কইছস 2 মাসের দোয়া, এখন কবি 1 বছরের দোয়া। রজবে কইছে বাল্লিগ না বারিক লানা ফি রজব ওয়া শাবান। দোয়া করছে কয় মাসের? স্যার হইছো কে মিয়া? কয় মাসের করছে? 2 মাসের করছে।
আর এই শাবানে যে বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, এখন করতেছে কয় মাসের? 1 বছরের করতেছে এখন। তাহলে 1 রজবের দোয়া কামে লাগলে আরেক রজবে চলে যাইব, 1 রমজানের দোয়া কামে লাগলে রজব শাবানে ধাক্কায় আরেক রজবে পৌঁছায়া দিব। আল্লাহ তাআলা এরকম হায়াত অনেকেরে বাড়াইব দেখে এই দোয়া আমল হিসাবে উম্মতরে দান করছে। কেউ যদি রজব শাবানে দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যদি রজব শাবানে তার মৃত্যু হয়েও যায়, বান্দাটা যেহেতু রমজান লাভের কামনা বাসনা করেছে, মহান আল্লাহ তাআলা আজব রাজা রাজার রাজা দুনিয়ার কাউকে খালি হাত ফেরত দেওয়া তার শান না। তিনি যদি এ দোয়াও কোনো বান্দা করে অবশ্যই তিনি রমাদানের ইবাদতের সওয়াব তাকে দিবে। যদি কোনো বান্দার জীবনে একটা রমজানের গোলামি লইয়াও হাসরের মাঠে দাঁড়ান যায়, বিনা হিসাব আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 1 রমজান লাগে নাকি? ওই যে লাইলাতুল কদর 1 রাতও যদি কেউ পায় বাস কাফি। মুমিনের তো 1 সেজদাও কাফি, মুমিনের তো একটা কালিমাও কাফি। এ কেউ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কাফি, যথেষ্ট তার জান্নাত পাওয়ার জন্য। সুতরাং মরণ যেন ভালো হয়, মরণ যেন ভালো সময়ে হয়। কাদিয়ানির মতো হাঁকতে যায় যদি মরে যায় তাহলে সোজা দোজখে চলে যাবে, কারণ ওইখানে রহমতের ফেরেশতা থাকবো। সুতরাং মরণটা যেন সেজদায় হয়, মরণটা যেন তিলাওয়াতে হয়, মরণটা যেন রমাদানে হয়, মরণটা যেন জুমার রাতে হয়, মরণটা যেন জুমার দিনে হয়। কেউ যদি জুমার দিনে মরে, জুমার রাতে মরে, বিনা হিসাব জান্নাত। কেউ যদি মক্কায় মরে, মদিনায় মরে, মদিনায় কেউ যদি মরে তাহলে তো তার দাফন হয়ে যাবে মদিনায়। আর যার দাফন মদিনায় হইব, নবীর কবরের পাশে থাকলে কবরের আযাবে এমনিই মা। এ কারণেই হযরত ওমরের সারা জন্মের দোয়া, আল্লাহ আমি আপনার কাছে মদিনায় মরণ চাই। ও আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে 1 লোক কলসি লয়ে আইছে, একটা মাটির কলসি। মাটির কলসি এনে কয়, হুজুর আমার কলসিরে জিনে ধরছে। কেন, কি হয়েছে? কয় এই কলসির ভিতরে মিঠা পানি রাখলে এটা তিতা হয়ে যায়। তো রায়পুরি রহমতুল্লাহ বললেন, না, কলসিরে কোনো জিনে ধরে নাই, কলসি যে মাটি দিয়ে বানাইছে এটা মনে হয় গুরুস্থানের পাশের মাটি হবে, যে কবরস্থানে আযাব হইতেছে সেই কবরস্থানের পাশের ক্ষেতের মাটি হবে, যে আযাবের তাসির মাটিতে পড়ে গেছে, এর লেগে তিতা তিতা হয়। তাহকিক করো। তো তাহকিক করছে, তাহকিক করে দেখে আসলেই যে কুমারে কলস বানায় হের ক্ষেত হইল গুরুস্থানের সাথে লাগা। তার মানে হলো আযাবের কবরের সাথে ক্ষেত হওয়ার কারণে ক্ষেতের মাটির কলসির পানি তিতা হইছে। কারোর কবর যদি হয় মদিনার রওজা আতহারে সাইয়্যিদুল মুরসালিনের জিসমে আতহারের সাথে লেগে থাকা মাটির কাছে, মাটির তাসির যেটা হুদুদে হারামের ভেতরে ছড়াবে, ওইটা যদি খালি সে পায়, রওজা আতহারের কাছাকাছি যদি কারোর মরণ হয় আর কবর হয়, তাহলে আশা করা যায় কবরের আযাব মাপ। এ কারণে মরণ কবর ভালো জায়গায় ভালো সময় চাইতে হয়। আল্লাহর রাসূল চেয়েছেন, আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। মরণ দিন কঠিন দিন, মরণ স্মরণ করা। আর একটা দিন কঠিন দিন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা। তুমি একদিন আসামি হবে,
আর আল্লাহ তাআলা তোমার বিচারক হয়ে বিচার করতে বসবে। সেদিনকে ভয় করো যেদিন নবীরা থরথর করে কাঁপবে। হাদিসে আছে ঈসা নবী এরকম কাঁপবে, মাথা নিচে দিয়ে 1.25 লাখ নবী দাঁড়িয়ে থাকবে, ইয়া নাফসি নাফসি করবে। সেদিনকে ভয় করো যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইবা। কি নিয়ে দাঁড়াইবা আল্লাহর আদালতে? চিন্তা করো একটু। নেকি নিয়ে দাঁড়াইতেছ না গুনাহ নিয়ে দাঁড়াইতেছ? নেকি তো বেশি যাদের, তাদের তো ফালাহ কামিয়াবি। নেকির বেলা ওজন হয়ে গেলে যাইবো গা জান্নাতে। কিন্তু তোমার নেক বেশি না গুনাহ বেশি? তুমি কি গুনার বদবু লয়ে যাইতেছ নাকি নেকির খুশবু লয়ে যাইতেছ? একটু চিন্তা করো। ওই দিবসটাকে ভয় করো যেদিন আধা দুপুরে সূর্য থাকবে, তালু টাস করে ফেটে যাবে, মগজ টকবক করে গড়ায় গড়ায় পড়বে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, পানি পানি চিৎকার হবে, জিব্বা নাভি পর্যন্ত ঝুলা পড়বে। ওই দিনকে একটু ভয় করো। দুনিয়ার কত কিছুরে ভয় পাইলা, বাঘেরে ভয় পাইলা, সাপেরে ভয় পাইলা, পুলিশরে ভয় পাইলা, চোরেরে ভয় পাইলা, ডাকাতরে ভয় পাইলা, চাঁদাবাজরে ভয় পাইলা, আল্লাহরে ভয় পাও না কেন? হাসরের দিনে ভয় পাইতে পারো না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সুতরাং এই যে মৌলবীরা যে ওয়াজ করে, কথাবার্তা বলে, যাই বলে, মাকসাদ কি? মাকসাদ হলো আল্লাহর পর্যন্ত পৌঁছানোর জন্য পরামর্শ দিয়ে দেওয়া। আল্লাহর ভয়ে এক রমজানও যদি কেউ ইবাদত করে কাফি, যথেষ্ট। এক রমজানও ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং হাসরের মাঠে যেন খালি হাত দাঁড়াইতে না হয়। রমাদানের একটা সেকেন্ড কেউ নষ্ট করব না, ইনশাআল্লাহ বলি। ইবাদত করব বেশি, ইনশাআল্লাহ। বেশি বেশি ইবাদত করো, অনেক বেশি করবেন, অনেক বেশি ইবাদত করবেন, অনেক কোরআন তেলাওয়াত করবেন, অনেক করবেন। আমাদেরকে তো থামা ইবাদত করার লেগে তাশকিল করা লাগে। সাহাবীরা এত ইবাদত করছে যে ইবাদত কমাইবার লেগে তাশকিল করা লাগছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আসের ছেলে বিয়া করাইছে পোলারে। 7 দিন পরে পুত্র বধূরে যায় শ্বশুরে জিগায়, ছেলে রে কেমন পাইলা? কাইফা ওয়াজাদতা ইবনি, আমার ছেলেরে কিরম পাইছ? কয় লাখে 1 কোটিতে 1। এরম ছেলে হয় না সোজা জান্নাতি, কারণ সারা বছর রোজা রাখে আর এশার নামাজ পড়ে দাঁড়ায় ফজর পর্যন্ত নামাজ পড়ে। আরে আল্লাহু আকবার পরে করেন, পরে কোন নাই। আমর ইবনুল আস কয় আসলে তো সুনাম করে নাই, তো বদনাম করছে পোলা মনে হয় বোর বিছনাই যায় নাই। নবীজিরে যায় কয়, নবীজি এটা খালি নামাজ পড়ে, বিয়া করাইছি তাও নামাজ পড়ে। নবীজি তাড়াতাড়ি আসছে, আইসে তবলিগের লোকেরা আমাগোর কাছে আসে আমাগোর সেজদা বাড়াইতে, আর নবী সাহাবীর কাছে গেছে কমাইতে। যা কয় আব্দুল্লাহ নামাজ পড়স নি, রোজা রাখ? খুব পড়ি, ডেলি রোজা রাখি, ডেলি রাত্রে প্রায় খতম করি। সাবধান, 40 দিনে খতম করবি তুই? না না না। না তাহলে 30 দিনে করবি? না না না, কম হয়ে যায়। না তাহলে 10 দিনে করবি? না না, কম হয়ে যায়, আর একটু বেশি পড়ার সুযোগ দেন। তাহলে 3 দিনে করবি? ঠিক আছে। ডেলি রোজা রাখোস? কয় জি জি। সাবধান, মাসে 3 দিন রাখবি? না না, আমি শক্তিশালী, পুষে না আমার। তাহলে সওমে দাউদি রাখবি? 6 মাস রোজা রাখবি, 6 মাস ইফতার করবি? কয় না না, চলবো না, আরেকটু বাড়াইয়া দেন। আল্লাহর রাসূল ধমক দিয়া বলে, ওয়ালি আইনিকা আলাইকা হাক্কুন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, ওয়ালি জাওজিকা আলাইকা হাক্কুন। তোর বোর হক আছে, তোর চোখের হক আছে, তোর দেহের হক আছে। এত ইবাদত করস কেন? যা বললো সে থাকবে। একটা ধমক দিয়ে বিবির বিছানায় পাঠাই দিচ্ছে। এত ইবাদত করে যে বোর হক আদায় করতে পারে না। আর আমাগর কি অবস্থা জানেন? আজকে গেছি, যে কথা বললে আমি আমার আলোচনা শেষ করে দেব, সেটা হলো এই, আজকে কুমিল্লা মামলায় হাজিরা দিতে গেছিলাম। বইয়া রয়েছি, কাস্টডিতে আসামি যেগুলো বন্দি আসামি হেডি আছে, এর ভিতরে ফাট করে এক শার্ট প্যান্ট পরা লোক আইলো, আর একটা শার্ট প্যান্ট পরা লোক
যার হাতে হাত করি আছে তার সাথে মুসাফা করলো, চলে গেল। কেরামান কাতিবিন পুলিশ যারা আছে এদের ভিতরে একটা ছিল ঝানু, ও তো দেখে ফেললো। দেখছে মানে বাবার পুটলাটা যে দিছে এটা খালি পাট করে খালি জ্যাঙ্গের ভিতরে ঢুকাই দিচ্ছে আর কি, বুঝেন না এই কথাটা? পুলিশে তো কাস্টরির ভিতরে ওর প্যান্ট খুলে ফেলাই দিছে। হ্যাঁ হ্যাঁ, মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করেন, এই কাস্টরির ভিতরে কারোর প্যান্ট খুলে, শয়তান তোর প্যান্ট খুলি নাকি, তোর বাবা বাইর করি। কত শয়তানের শয়তান, ওকে আব্বা তো মারা গেছে, ওই আব্বা না তোর বাবা আছে ভিতরে। প্যান্ট খুইলা জাঙ্গের ভিতরে হাত দিছে, এক পুটলা বেরিস। হ্যাঁ, কাস্টরির ভেতরে দাঁড়ায় বাবা 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 ইয়াবা ইয়াবা বাবা ইয়াবার বড়ি কাস্টরির ভেতরে দাঁড়ায়। তারা হলো চিপা চাপার ভেতরে, চিপা চাপার ভেতরে দাঁড়ায় নামাজ পড়তো, ইবাদত করতো। আর এখন তাকাইলেই চিপা চাপার ভেতরে গাঞ্জা টানে, বাবা খায়, ইয়াবা বড়ি গিলে। এই তো মুসলমানের হায়াত। এই হায়াত নিয়ে আল্লাহর আদালতে কি বলবো আল্লাহকে, যে কতটুকুন ইবাদত করেছি আমরা, কতটুকুন গুনাহ হয়েছে আমাদের, হিসাব দেওয়ার কায়দা আছে? আমাদের মুসল্লার ভেতরেও নামাজ নাই, মসজিদের ভেতরেও নামাজ নাই। এখন জুমার নামাজের সালাম ফিরে দেই মসজিদ খালি, বাদাল জুমা পড়ার মেজাজ নেই। জিন্দিগির মানসিকতা পাল্টাই, ইনশাআল্লাহ বলি। আল্লাহ ওয়াদা করে দিয়েছি আর কোনোদিন নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। মুট করেন, মুট করেন, এরকম মুট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, আবার ধরেন, ধরেন ধরেন ধরেন। এইভাবে মুট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন। এইভাবে মোট করে কিছু গরিব মেয়েরা আছে যারা লিল্লা বোর্ডিংয়ে খায়, ওদের জন্য একটু সাদকা করবেন। পকেটে হাত দিয়ে দেন, পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, রুমাল চালায় দেন। যার যা আছে একটু শরীক হন। আল্লাহ তাআলা সকলকে বারাকা নসিব করে, সকলকে কবুল মঞ্জুর করে। আল্লাহ তাআলা সকলের সাদাকাকে কবুল করে, এ মাজমাকে কবুল করে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন আমাদের অত্যন্ত মুরব্বী, আমার প্রিয় হাজী আলমগীর সাহেব 1 মিনিট কথা বলবেন, এরপরেই দোয়া হবে। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের লাগে দেখা হলো, বয়স হুজুরের মনে হয় এটা হচ্ছে